নির্দিষ্ট সময় ইসলামে ভালোবাসা জায়েজ নাই। নির্দিষ্ট সময় যেই জন্তুগুলো ভালোবাসে আপনাদের বগুড়াতে তাদের কুত্তে বলেছেন না। দেখবেন এই কুকুরগুলো সব সময় ভালোবাসা করে না। কার্তিক মাস যখন আসে, যেরকম কি মাস দেখবেন কার্তিক মাস যখন আসে রাস্তাঘাটে ওতে জঙ্গলে দুইটা করে কুকুর জোড়া জোড়া প্রেম শুরু করে। আজ থেকে 3 বছর আগে কুমিল্লার দাওয়াতের কিছু তাবলিকের ভাইরা আমাদের এলাকাতে এসেছে তাবলিকের মেহনত নিয়ে। দুইটা কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লাগছে, এই হুজুরগুলো দেখে শুধু বলতেছে সে সে সে। কুকুরগুলো ডাঁশের লাগান চাই আছে, লড়ে না। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি ওতে ঘাটে আরা জঙ্গলে কর। সদর রাস্তায় কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে যাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14 ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই। এ জোরে বলেন আমরাও যা। এই জন্য বলছি 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা কাতি মাসে কুত্ত দিবস, লুচ্চ দিবস। আমি যখন বলবো 14 ফেব্রুয়ারি আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যারা বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। 14 ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে কে যুবকদের মাহফিল, যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? আর পিতা মাতাদেরকে বলবো 14 ফেব্রুয়ারিতে আপনাদের কিছু দায়িত্ব আছে। যাদের বাড়িতে যুবক যুবতী ছেলে মেয়ে আছে এখনো বিয়ে করেনি, এদেরকে ঘরের মধ্যে আটকায় রাখেন, ঘর থেকে বের হতে দেবেন না। আর আপনার সুন্দরী মেয়েকে যদি বের হতে দেন, পাশেই মুমুইন আছে, নাচ গার্ডেন আছে, ওয়ান্ডারল্যান্ড আছে, এমন ভালোবাসা বাসবে 6 মাস পরে বমি বমি ভাব হবে। কথা কন না কে? এই 14 ফেব্রুয়ারিতে বাংলাদেশের রিপোর্ট বলতেছে এত ছেলে মেয়ে জিনা ব্যভিচার করে, কয়েক মাস পরে বিভিন্ন মেডিকেলের ড্রেনের ভেতরে নিষ্পাপ সন্তানের আওয়াজ দেখা যায়। এটা যদি বন্ধ করতে চান, ছেলে মেয়ে দায়িত্ব বাবা মার নেওয়ার দরকার আছে না নাই? আপনি মাথার মধ্যে টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি, সামনে কাতারে নামাজ পড়েন, হজও করতে 6 বার, মেয়ে ছেড়ে দিয়ে রাখছে, পরিমনির মতো ঘুরতেছে। ছেলেরা কথা কয় না। এক মেয়ের জন্য পুরো দেশের ছেলে পেলে নষ্ট। কোথায় যায়, বন্ধু বান্ধব কেমন, কাদের সাথে মেশে। আর একটা মেয়ের কখনো ছেলে বন্ধু হতে পারে না, একটা মেয়ের কখনো বয়ফ্রেন্ড থাকতে পারে না, বিয়ের আগে বয়ফ্রেন্ডের কখনো মেয়ে গার্লফ্রেন্ড থাকতে পারে না। এগুলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়ে ছেলে মেয়ে এক জায়গায় করে দিয়েছি, অবাধে মেলামেশা চলতেছে। এই যে সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, যুবকেরা কথা কয় না। কি দিবস? 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14 ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস। আর 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। কে রে ভাই, কুত্ত চেনেন না? কুত্তে নির্দিষ্ট সময় ইসলামে ভালোবাসা জায়েজ নাই। নির্দিষ্ট সময় যেই জন্তুগুলো ভালোবাসে আপনাদের বগুড়াতে তাদের কুত্তে বলেছেন না। দেখবেন এই কুকুরগুলো সব সময় ভালোবাসা করে না। কার্তিক মাস যখন আসে, যেরকম কি মাস দেখবেন কার্তিক মাস যখন আসে রাস্তাঘাটে ওতে জঙ্গলে দুইটা করে কুকুর জোড়া জোড়া প্রেম শুরু করে। আজ থেকে 3 বছর আগে কুমিল্লার দাওয়াতের কিছু তাবলিকের ভাইরা আমাদের এলাকাতে এসেছে তাবলিকের মেহনত নিয়ে। দুইটা কুকুর রাস্তার উপরে এমন ভাবে জোড়া লাগছে, এই হুজুরগুলো দেখে শুধু বলতেছে সে সে সে। কুকুরগুলো ডাঁশের লাগান চাই আছে, লড়ে না। আমি আস্তে করে কুকুরের কাছে বললাম, কে রে কুকুর, তোদের কি লজ্জা শরম নাই? প্রেম ভালোবাসা করবি ওতে ঘাটে আরা জঙ্গলে কর। সদর রাস্তায় কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে যাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14 ফেব্রুয়ারিতে স্কুল কলেজ ভার্সিটিতে যারা জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই। এ জোরে বলেন আমরাও যা। এই জন্য বলছি 14 ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, এটা কাতি মাসে কুত্ত দিবস, লুচ্চ দিবস। আমি যখন বলবো 14 ফেব্রুয়ারি আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না। যারা বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। 14 ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে কে যুবকদের মাহফিল, যুবকদের সাইজ করার দরকার আছে না নাই? আর পিতা মাতাদেরকে বলবো 14 ফেব্রুয়ারিতে আপনাদের কিছু দায়িত্ব আছে। যাদের বাড়িতে যুবক যুবতী ছেলে মেয়ে আছে এখনো বিয়ে করেনি, এদেরকে ঘরের মধ্যে আটকায় রাখেন, ঘর থেকে বের হতে দেবেন না। আর আপনার সুন্দরী মেয়েকে যদি বের হতে দেন, পাশেই মুমুইন আছে, নাচ গার্ডেন আছে, ওয়ান্ডারল্যান্ড আছে, এমন ভালোবাসা বাসবে 6 মাস পরে বমি বমি ভাব হবে। কথা কন না কে?
এই 14ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের রিপোর্ট বলতেছে এত ছেলে মেয়ে জিনা ব্যভিচার করে কয়েক মাস পরে বিভিন্ন মেডিকেলের ড্রেনের ভেতরে নিষ্পাপ সন্তানের আওয়াজ দেখা যায়। এটা যদি বন্ধ করতে চান ছেলে মেয়ে দায়িত্ব বাবা মার নেওয়ার দরকার আছে না নাই? আপনি মাথার মধ্যে টুপি দিয়ে মুখের মধ্যে দাড়ি সামনে কাতারে নামাজ পড়েন, হজও করছে 6 বার, মেয়ে ছেড়ে দিয়ে রাখছে পরিমনির মতো ঘুরতেছে। ছেলেরা কথা কয় না, এক মেয়ের জন্য পুরো দেশের ছেলে পেলে নষ্ট। অত সোজা নয়। আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার জনদেরকেও। কার কথা? আমি মনে করি যে শুভা নামক মেয়েটি নওগাঁ পালিয়ে গিয়েছিল, পুলিশ ওকে ধরে এনেছে, ও আবার কান্না করতেছে তার ভালোবাসার মানুষের জন্য। আমি বলি ওকে ধরার দরকার নেই, কোরআনের ফায়সালা। একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে জিনা ব্যভিচার করেছে, ওদেরকে 2 জনকে বিয়ে করে দিতে হবে। কথা কর না কে? এখন আমরা যদি বলি 11 বছরের মেয়েকে ছেলের সঙ্গে বিয়ে দাও, আমাদের দেশের কিছু সুশীল সমাজ টকশো গরম করবে, হুজুররা নারী নির্যাতনের নামে শিশুদের বিয়ের বৈধতা দিচ্ছে। মানে 11 বছরের শিশু প্রেম করলে ওই টাকলা সুশীলরা বিরোধিতা করে না, কিন্তু বিয়ে করতে গেলেই বিরোধিতা করে। কথা কর না কে? জাতিকে নিয়ে চূড়ান্ত ষড়যন্ত্র চলতেছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে সব কিছুর মূল হলো মহিলাদের হেফাজতের জন্য কি লাগবে? আরো জোরে বলেন। পর্দা বিষয়ে একটা কথা বলি, রাগ করেন না। আপনার বউ বয়স হলো 18 বছরের মেয়ে, আপনার কয় বছর? 18 বছরের মেয়ে যদি সুন্দর করে পর্দা করে মুখ ঢাকা, হাত মুজো, পাও মুজো, বরকা পরে আপনাদের গোকুল দিয়ে হেঁটে যায়, এই যুবক ছেলেপেলে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কর না গা। তার কারণ ভেতরের জিনিসটা যে কি বোঝা তো যাচ্ছে না। আর আপনার বউ যদি 40 বছরের বুড়ি হয়, মাথার চুল ছেড়ে দিয়ে আজরা পাজরা বার করে পোল্ট্রি মুরগির মতো নাইকে সাজে হাই হিল পরে কিলকিল করে হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খ্যাপা। এ কথা কন। তার মানে ছেলেদের কাছে সম্মান নিতে গেলে আগে মহিলাদের সম্মানিত হিজাব পর্দা করতে হবে। আপনি মেয়েদের পর্দার মধ্যে দেবেন না আর যুবকদেরকে ইফটিজিং এর আইন দেখাবেন, কোনো লাভ হবে না। আপনাকে শুটকি মাছ চেনেন? রাগ করতেছেন মনে হয়। শুটকি মাছ কি বগুড়ায় পাওয়া যায়? আপনারা 1 কেজি শুটকি মাছ কেনার পরে পাতিলের মুখ খুলে রাখছেন, ঘরের দরজাও খুলে রেখেছেন। পাশে দিয়ে যাচ্ছিল একটা বিড়েল। কে যাচ্ছিল? বিড়েল। নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগছে, এক দৌড়ে ঘরের মধ্যে এসে দেখে ঘরের দরজাও খোলা, পাতিলের মুখও খোলা। শুটকি মাছ খাওয়া শুরু করছে বিসমিল্লাহ ছাড়াই। কথা কি বুঝেছেন? তখন সভাপতি বিড়েলেক ধরে এমন মারা মারছে, আগামীকালকে আবার যদি শুটকি মাছ খাইতে আছিস তোকে জবে করে শ্বাস করে দেবো। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিন আবার শুটকি মাছ কিনে ঘরের দরজা খুলে পাতিলের মুখটা খুলে রেখেছে। আগের দিনের বিড়াল পরের দিনে ওই সভাপতির বাড়ির কাছ দিয়ে আবার যদি যায়, শুটকি মাছের গন্ধ যদি না লাগে, ভাই শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? এ যুবকেরা বলো, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছের নিরাপত্তা দিতে গেলে পাতিলের মুখ বন্ধ করতে হবে, ঘরের দরজা বন্ধ করতে হবে। ওইগুলো বন্ধ না করে বিড়ালকে ভয় দেখাইয়া শুটকি মাছের নিরাপত্তা যেমনি দেওয়া যায় না, মহিলাদের বেপর্দা করে ছেড়ে দিয়ে যুবকদেরকে ইফটিজিং এর ভয় দেখাইয়া, র‍্যাব পুলিশের ভয় দেখাইয়া আপনার মেয়ের নিরাপত্তা হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? মহিলাদের ইজ্জতের নিরাপত্তা একমাত্র দিতে পারে, নাম হলো পর্দা। জোরে বলেন কি? এই জন্য আল্লাহর কোরআন বলেছে নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তায় ইও না। কার হুকুম? তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। ওয়াজ করব না, দোয়া করে দেব জোরে। বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা 2টা কারণে জাহান্নামের মধ্যে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই সমস্ত মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন তো, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এখন বলেন তো, স্বামীর কথা শোনে না এইরকম বউ আছে না নাই? আরো জোরে বলেন। আমি বগুড়া জেলার মহিলার সম্পর্কে খুব ভালো জানি। যেই স্বামী বউয়ের কথা মতো চলে,
ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। আর যেই স্বামী বইয়ের কথা মতো চলতে চায় না, ওই বই স্বামীর বাড়িতে থুয়ে বাবার বাড়ি চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? কার কার বউ এরকম করে? হাত তোলেন তো দেখি। সব রাবিয়া বসরি এলাকাতে কার জন্য ওয়াজ করবেন? আমার দিকে লক্ষ্য করেন। তার মানে ওরা নিজেরা রাষ্ট্রপতি হয়ে স্বামীকে চালাতে চায়, কিন্তু স্বামীর অধীনে চলতে চায়। কিন্তু চিৎকার করে বলেন, কোরআনের বিধান পরিচালক কি স্ত্রী হবে না স্বামী হবে? এ জোরে বলেন কে হবে? আল্লাহর কোরআন বলেছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন স্ত্রী হতে পারবে না, পরিচালক স্বামীদেরকে হতে হবে। রসুল বলেছেন যেই পরিবারের প্রধান হয় নারী, ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় নারী, ওই দেশে শান্তি আসতে পারে। শেষ একটা কথা বলি, আমার দিকে তাকান, ভালো করে শোনেন। এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, প্রেসিডেন্ট হয়েছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প। যেরকম কি পাগলা? ওনাকে আদা পাগলা আমি বলিনি, ওর বিরোধী পার্টি বলেছিল যে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিও না, আমাদেরকে ভোট দাও। কিন্তু আমেরিকার লোকেরা আদা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী, নাম হলো কমলা হ্যারিস। একে কেউ ভোট দেয়নি। আমেরিকার লোক প্রমাণ করেছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তা বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না। আমেরিকার লোক বুঝলো রে, ইহুদি খ্রিস্টান হয়ে বুঝলো। আর আমরা বাংলাদেশের 90% মুসলমান 54 বছরে বুঝলাম না, আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। আরো ধরে বলেন, রসুল বলেছেন পরিবারের প্রধান হতে হবে স্বামীদেরকে, রাষ্ট্রের প্রধান হতে হবে পুরুষদেরকে। আল্লাহর কোরআন ঘোষণা আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের প্রধান হবে পুরুষ, নারী কখনো পরিচালক হতে পারবে না। সুতরাং আগামীতে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখা।